তো এটা চালের পায়েস বা সিমুইর পায়েস না, এটা হচ্ছে লাউয়ের পায়েস। তো লাউয়ের পায়েসটা আমি কি করে বানালাম সেটা জানতে হলে কন্টিনিউ তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। চলো। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ নিউ ব্লগ। তোমাদের সাথে একটা নতুন শর্ট ভিডিও শেয়ার করছি। তোমরা অনেকে চালের পায়েস, সিমুইর পায়েস, চুষির পায়েস অনেকে খেয়েছো, কিন্তু তোমরা কেউ কেউ লাউয়ের পায়েস খেয়েছো? তো আমি কোনোদিনই খাইনি। তো চটজলদি চলো কী করে লাউয়ের পায়েস বানাই, তো সেটাই তোমাদের আজকে দেখাবো। তো চলো, এই জন্য আমাকে প্রথমে রান্নাঘরে যেতে হবে, আর কি করছি না করছি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো রান্নাঘরে যাই। তো প্রথমে লাউগুলো আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, সামান্য একটু হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব। তো এখানে আমি 1.5 লিটারের মতো দুধ নিয়েছি, দুধটা একটু জালে বসিয়েছি। আর জাল হয়ে গেলে একটু ঠান্ডা করতে দেবো। আর ওদিকে লাউটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। একটা কাপড় নিয়ে লাউ থেকে জলটা আমি ভালো করে নিংড়ে নেব, জল সমেত আমি দেবো না। এই দেখো, ভালো করে নিংড়ে নিই। দেখো দুধটা একটু ঠান্ডা করে আবার আমি জালে বসিয়ে দিয়েছি। একটা গোটা তেজপাতাকে 4 ভাগ করে দিয়ে দিয়েছি। তারপরে আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3টে এলাচ একটু থেতো করে নিয়েছি। তো এই 3টে এলাচ এখন দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে এখন আমি লাউগুলো দিয়ে দেবো। লাউগুলো ভালো করে জলগুলো নিংড়ানোর পর তারপরেই লাউগুলো দিতে হবে। লাউগুলো ভালো করে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। দেখো, তো দুধের সাথে মিশে গেলে এখন আমরা একটা বাটিতে সামান্য একটু দুধ আর একটু চালের গুঁড়ো দিয়ে সেটা লাউয়ের পায়েসের মধ্যে দিয়ে দেবো, যাতে পায়েসটা টাইট হয়। তো এই দেখো, আমাদের পায়েস মোটামুটি রেডি। সামান্য নামানোর আগে 1 চামচের মতো ঘি দিয়ে দেবো, ব্যাস আমাদের আজকের লাউয়ের পায়েস পুরো রেডি। তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, দারুণ লাগবে, সুস্বাদু অন্যরকম একটা রেসিপি। কেমন লাগলো তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। আর যারা যারা এখনও পর্যন্ত এই রেসিপিটা ট্রাই করোনি অবশ্যই ট্রাই করো, খুব সুন্দর খেতে হয়। তো চলো, ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবো। যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তো জলদি জলদি সাবস্ক্রাইব করে